কারণ বর্তমান তাফসিরুল কোরআন মাহফিলের খালি ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, কথা ঠিক না? ওয়াজ মাহফিল হয় বাধা আর বাধা, গাজী গান হইলি আর অনুমতি লাগে না, বিশের গান হইলি অনুমতি লাগে না, ওয়াজ হইলি বাধা আর বাধা। তাহলে বোঝা গেল কি? আল্লাহ বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মানুষের সামনে কোরআন পড়লে, কোরআন ধরলে ঈমান বেড়ে যাবে, আর আমাদের ঈমান কমে যাচ্ছে। তার কারণটা কি? এর বিষয়টা কি? তাহলে বোঝা গেল আমরা ঈমানদার হতে পারি নাই। যদি ঈমানদার যদি হতে পারতাম তাহলে আমাদের সামনে তো ঈমান মজবুত হয়ে যেত, ঈমান পাকা হয়ে যেত। কারণ এই কোরআন যখন আবু জাহেলের সামনে যখন তেলাওয়াত করেছে, আবু জাহেলের শয়তানি বেড়ে গেছে। আর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়েছে, তখন তার ঈমান বেড়ে গেছে। কথা ঠিক না? তাহলে এখন আবু জাহেলের সামনে যখন কোরআন পড়া হয়েছিল, তখন আবু জাহেলের শয়তানি বেড়ে গেছে। এখন বর্তমান সমাজে কিছু কিছু মানুষ শুনতেই মাহফিলের কথা শুনতে পারে না, ওয়াজের কথা শুনতে পারে না, তাফসীরুল কোরআনের মাহফিলের কথা শুনতে পারে না। কয় হুজুরের দোষ, ইমাম সাহেবের দোষ, কমিটির দোষ। নিঃসন্দেহে বলা গেল তারা আবু জাহেলের দালাল ছাড়া আর কোনো কিছু না। কথা ঠিক না? নিঃসন্দেহে তারা আবু জাহেলের দালাল। তাদেরকে নিয়ে ফরিদপুর মেডিকেল হসপিটালে রক্ত পরীক্ষা করবেন, আর লাস্টে বলবেন ডাক্তার সাহেব এই কি পরীক্ষা পাইলেন, সেই ফাইলটা দেন তো, দেখবেন আবু জাহেলের রক্ত ছাড়া আর কোনো কিছু না। কথা ঠিক না? কারণ আল্লাহ বলছেন এটা আমার দোষ না, আমার পকেটের কোনো কথা না। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। কারণ আবু জাহেলের সামনে কোরআন পড়লে আবু জাহেলের শয়তানি বেড়ে যেত, আর হযরতে আবু বকরের সামনে কোরআন পড়লে তার ঈমান বেড়ে যেত। তাহলে আবু জাহেল আর আবু বকর কলম এক না? এক নাকি? এখন বর্তমান আবু জাহেলের ঘটনা দেখেন। যারা হজে গেছেন, আমার বাবা অনেক আগে 2012 সালে যখন হজে গেছে, তখন সে নিজে এসে বলেছে যে যখন আবু জাহেলের বাড়িতে যখন যাইতাম, তখন সব জায়গাটার মানুষ, সবখানের মানুষ, সব জায়গা মাটি ঠান্ডা, কিন্তু আবু জাহেলের কবর যেইখানে, ওইখানে মাটি শুধু গরম আর গরম। নাউজুবিল্লাহ। ওই উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না। আবু জাহেলের যে কবর, কবরের সোজা উপরে দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না। তাহলে দেখেন আবু জাহেল কত বড় জঘন্য একজন ব্যক্তি ছিলেন, যে তার কবর দিছে, সেই কবরের উপর দিয়ে একটা পাখি পর্যন্ত যায় না। এবং ইতিহাসে যতটুকু কিতাবে দেখা যায়, পড়া যায়, আবু জাহেলকে কলম উদ্দ করে মাটি দিয়েছে, মানে উপর করে মাটি দিয়েছে। একজন মুসলমানদের ইমানদারের উপর করে মাটি দেওয়ার কোনো ইতিহাস নাই, আছে নাকি? কারণ ইমানদারের তো উপর করে মাটি দেওয়া হয় না। ইমানদারের যখন কবরে রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে রাসূল, এই যে আপনার উম্মতকে রেখে গেলাম, আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর আবু জাহেলকে যখন মাটি দেওয়া হয়, তখন উপর করে মাটি দেওয়া হয়, তখন ওই আবু জাহেলের উপরের থেকে কোনো কিছু যায় না। কিন্তু আবু জাহেল চলে গেছে, কিন্তু তার উত্তরসূরিরা আছে। মুহাম্মদ চলে গেছে, তার উত্তরসূরিরা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে, তার উত্তরসূরিরা ছিল। মুসা কালিমুল্লাহ চলে গেছে, কিন্তু তার উত্তরসূরিরা ছিল। কিন্তু যখন ইবলিস চলে গেছে, ইবলিস এখনো আছে, তার উত্তরসূরিরাও আছে। তার উত্তরসূরি কারা? ইবলিসের উত্তরসূরি কারা? সমাজে বোঝা যায়, দেখা যায় তারা কারা তার উত্তরসূরি। কারণ এই আবু বকরের ঈমান বেড়ে গেল, আর আমাদের ঈমান বাড়ে না, আমাদের ঈমান কমে যায়। তার কারণটা কি ভাই? এদিকে খেয়াল করি। তাহলে তার ঈমান বেড়ে গেল,
আর আমাদের ঈমান বাড়ে না, আমাদের ঈমান খালি কমে যাচ্ছে। তার কারণটা কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, যখন আমি থাকব না, আমার কোনো পূর্বের কোনো নবী রাসূলরা থাকবে না, আমিও যখন থাকব না, তখন তোমরা দুইটা জিনিস ধরে রাখবা। একটা হচ্ছে কোরআন, 2 নম্বর হাদিস। একটা কোরআন সুন্নাহ, 2 নম্বর হাদিস সুন্নাহ তোমরা যদি ধরে রাখো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আজ আমরা কোরআন পড়তে পারি না। আমাদের অভাব এইখানেই যে আমরা কোরআনটাই আমরা জানি না, কোরআনটাই আমরা পড়তে পারি না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে আমার উম্মতরা, হে আমার উম্মতরা, তোমরা কি করবে? তোমরা কি করবে যখন তোমরা ইযা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি, যখন কোরআন ফজরের নামাজ যখন পড়বা, তখন নামাজে পড়ে তোমরা কোরআন পড়বা। কারণ কোন মানুষ যদি কোরআন যদি পড়ে, তাহলে তার কোনো প্রকারের শয়তান তার ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু আজ আমরা কোরআন আমরা ছেড়ে দিছি, ফজরের নামাজও পড়ি না, কোরআনও পড়ি না। কারণ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, নামাজে পড়ে সূরা ইয়াসিন কে ওই যদি আমল করে, আর জোহরে পড়ে সূরা ফাতিহা, আসরে পড়ে সূরা নাবা, আর মাগরিবে পড়ে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক, এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই 5টা সূরা যদি আমল করে, আল্লাহর রাসূল বলেন, যখন ওই মানুষটার যখন কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, হে তোমার রব ছিল কিরা, তোমার প্রভু কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার দিন কে ছিল, তখন এই কোরআন তার পক্ষ থেকে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই কোরআন তার পক্ষ থেকে সাক্ষী দিয়ে দেবে। কিন্তু আজ আমরা তো নামাজও পড়ি না, নামাজ পড়লেও আমরা এই সূরা কিরা তো জানিও না, পড়িও না। তারপরে কি হবে? মরার পরে তো কোরআন সাক্ষী দিবে, আর দুনিয়াতে তার রিজিকের কোনো অভাব হবে না, চেহারায় কোনো ডিসকালার হবে না। তার মৌতের সময় কালিমাওয়ালা মৌত হবে, ইমানি মৌত হবে। কিন্তু বন্ধুরে, আমরা তো কোরআন পড়ি না, নামাজ পড়ি না, নামাজে পড়ে কোরআন পড়ি না। যখন এই কোরআন যখন ছেড়ে দিছি, তখন আমরা শয়তানি ঢুকাই পড়ে গেছি। সেজন্য আমাদেরকে কোরআন আমাদেরকে ধরতে হবে। কে ভাই ইনশাল্লাহ রাজি আছে না? ভাই এদিকে কোরআন আমরা ধরে রাখবো। কে ভাই ইনশাল্লাহ রাজি আছে না? কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই মানুষ যতক্ষণ পর্যন্ত এই মানুষ কোরআন ধরে রাখবে, তখন মানুষ এই পথভ্রষ্ট হবে না। আজ এই কোরআন ছেড়ে দিবে, তখন মানুষ শয়তানে ঢুকায় পড়ে যাবে। যে দেখেন আগেকার মহিলারা, আগেকার পর্দার আড়ালে মা এবং বোনেরা, তারা কি করতেন? ফজরের নামাজ পড়তেন, নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। আর এখন কোরআন তেলাওয়াত করে না, এখন ইউটিউব মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য ছেলে সন্তানও কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না। তার কারণ যে ভুল আমাদের, ভুল কাদের? এদিকে খেয়াল করি, ভুল কাদের? ভুল আমাদের। যদি আমরা যদি এই যখন ছেলে সন্তান যখন গর্ভ আসে, তখন যদি আমরা যদি কোরআন যদি পড়তাম, তাহলে এই ছেলে সন্তান আমাদের কথা শুনতো। যে এখন কোরআন ছেড়ে দিছি, বিভিন্ন প্রকার ইউটিউব মেসেঞ্জার নিয়ে ব্যস্ত থাকি। এখন ছেলেরা ডানি যাবা খুলি বাই যায়, আর বাই যাবা খুলি ডানি যায়। সেজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআন যদি ধরে রাখো, তাহলে তোমাদের ছেলে সন্তান, তোমাদের পরবর্তীতে পূর্বপুরুষ যেগুলো আসবে, সেইগুলো তোমাদের কথা শুনবে। কিন্তু আমরা এখন কোরআন ছেড়ে দিছি, এখন আমাদের ছেলে সন্তানরাও আমাদের কথা শোনে না। লাস্টে এসে মামলা দেয়, হুজুর সাওয়াল ফান আমাদের কথা শোনে না। কি সমস্যা? আমি গুনাহগারের মাধ্যমে যা কিছু আলোচনা হইল করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি কথার উপরে আমল করতে পারি।
আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখিরু লানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম তোমার SRE মিডিয়া ইসলামের পথে।